হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমি বানাতে চলেছি ছানা শীতল। তো এটা বাঙালিদের একটা জনপ্রিয় মিষ্টি, খেতে খুব টেস্টি হয়। তো এই ছানা শীতল বানানোর জন্য এখানে আমি প্রায় 1.5 লিটার দুধের ছানা ফাটিয়ে নিয়েছি। তারপর আমি প্রায় 3 ঘন্টার ওপর বেশি এটা একটা ছাঁকনিতে ঢেলে রেখেছিলাম, যাতে জলটা পুরো পড়ে যায়। আর ছানাটা খুব শক্তভাবে আমি ফাটিয়েছিলাম, কারণ ছানা শীতল বানানোর জন্য ছানাটা কিন্তু খুব শক্তভাবে ফাটাতে হবে, নরমভাবে ফাটালে কিন্তু ছানা শীতল ভালো হবে না। তো ভালোভাবে এটা জল কিন্তু পুরো গলে গেছে। এরপর এটা হাত দিয়ে ভালোভাবে থাসবো। তো এই দেখো, ভালোভাবে কিন্তু আমি এটা থেসে নিয়েছি। যত ভালোভাবে মিহি করে থাসবে তত ভালো কিন্তু ছানা শীতল সফট হবে। তো এখানে আমি খুব ভালোভাবে 5-6 বার ধরে হাত দিয়ে ভালোভাবে হাতে তালু দিয়ে ঘষে ঘষে কিন্তু ঘষেছি। আর এখানে আমি 2 চামচ সুজি দিচ্ছি আর একটু ময়নের জন্য ঘি দিচ্ছি। কেউ কেউ এতে ময়দা বা আটাও দিতে পারো। আর এদিকে আমি রসটা ফোটানোর জন্য এখানে আমি 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি আর তার সাথে 1 কাপ জল অ্যাড করব। তারপর রসটা আমি ফুটিয়ে নেব। তো এখানে চিনি আর জল আমি একসাথে মিশিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। তারপরে রসটা তৈরি হয়ে যাবে। আর এদিকে দেখো, ছানা শীতল কিন্তু আমার পাকানো হয়ে গেছে। আমি গোল গোল করেছি, চাইলে তোমরা লম্বা বা যে কোনো আকারেরই করতে পারো। এরপর আমি এগুলো কিন্তু ভেজে নেব ভালোভাবে। তো চলো একের পর এক আমি ছানা শীতলগুলো ভালোভাবে ভেজে নিই। আর এই ছানা শীতল হঠাৎ করেই খেতে ইচ্ছে করলো, তো সেই জন্যই বাড়িতেই বানাচ্ছি। কারণ এখানে সেরকম কেন মিষ্টি ভালো কিনতেই পাওয়া যায় না। তো মাঝে সাঝে মিষ্টি খেতে ইচ্ছে করে, তো হঠাৎ করে মনে হলো যে ছানা শীতল খাবো, তো সেই জন্যই ছানা শীতল বানাচ্ছি। তো দেখো, এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো তুলে নেব। তারপর এগুলো রসের মধ্যে ছেড়ে দেবো। তো আমার ছানা শীতল বানানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা কারা কারা ছানা শীতল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।